আপনি কি জানেন যে কবে হরিশয়নী একাদশী 2026 ও চাতুর্মাস্য ব্রত 2026 শুরু হচ্ছে? এই হরিশয়নী একাদশী 2026 এবং চাতুর্মাস্য ব্রত কবে কখন শুরু হচ্ছে, কেন এই দুটো তিথি সনাতন হিন্দু শাস্ত্রে এত গুরুত্বপূর্ণ, কি তাদের মাহাত্ম্য, আধ্যাত্মিক গুরুত্বই বা কী, কী নিয়ম রয়েছে, কোন কোন নিষেধাজ্ঞা রয়েছে, কি কি খেতে পারবেন, ব্রত কি নিয়মে করবেন, হরিশয়নী একাদশী পারণই বা কবে, ইত্যাদি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব। তো নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আপনাদের প্রত্যেকেই সনাতন সত্য ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ সোমবার, ভগবান শিবের এই শ্রাবণ মাসের প্রথম সোমবার, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সনাতন হিন্দু শাস্ত্রের মানুষদের কাছে, বিশেষ করে শিব ভক্তদের কাছে। এই বিষয় নিয়ে আমার চ্যানেলে আজকে শনিবার দিন একটি ভিডিও আপলোড করা হয়েছে। তো ঠিক এই শ্রাবণ মাস কিন্তু সনাতন ভক্তের মানুষদের কাছে, ধর্মের মানুষদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন ভগবান শিবের মাস এটি, পাশাপাশি এই মাসেই কিন্তু হরিশয়নী একাদশী রয়েছে, চাতুর্মাস্য ব্রত রয়েছে, সব মিলিয়ে কিন্তু শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র মাস। তাই আপনি যদি সনাতন হিন্দু ধর্মাবলম্বী হন তাহলে নিশ্চয়ই আপনি জানেন যে শ্রাবণ মাসের কী গুরুত্ব। তাই পরপর এই বিশেষ তিথিগুলো এই ভিডিওতে কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরবো। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটিকে পুশ করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করার মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুবান্ধবদের কাছে অবশ্যই এটিকে শেয়ার করবেন। তো চলুন শুরু করি। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী আগামী 7ই শ্রাবণ শুক্রবার 24শে জুলাই পবিত্র হরিশয়নী একাদশী তিথি পালন করা হবে। এই একাদশীর অবসানের পর 8ই শ্রাবণ শনিবার 25শে জুলাই থেকে শুরু হবে হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ চাতুর্মাস্য ব্রত। কিন্তু প্রশ্ন হলো, কেন এই একাদশীকে হরিশয়নী একাদশী বলা হয়? ভগবান বিষ্ণু কোথায় শয়ন করেন? চাতুর্মাস্যই বা কী? এই 4 মাসে কোন কোন কাজগুলি করা একদমই অনুচিত? আর এই সময় ভক্তদের জন্য কি বিশেষ সুযোগ অপেক্ষা করে আছে? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানব। প্রথমেই জেনে নেব আমরা যে হরিশয়নী একাদশী কী। আষাঢ় বা শ্রাবণ মাসে এই একাদশীকে বলা হয় হরিশয়নী একাদশী বা দেবশয়নী একাদশী, অথবা বলা হয় পদ্মা একাদশী। শাস্ত্র অনুযায়ী এই দিন থেকে স্বয়ং শ্রীহরি বিষ্ণু ক্ষীরসাগরে অনন্তনাগের শয্যায় যোগনিদ্রায় প্রবেশ করেন। অবশ্য ভগবান কখনো প্রকৃত অর্থে ঘুমিয়ে পড়েন না। তার এই যোগনিদ্রা হল বিশ্বচক্র পরিচালনার এক মহাজাগতিক লীলা। পদ্মপুরাণ, ভবিষ্যপুরাণ ও স্কন্দপুরাণে উল্লেখ রয়েছে যে হরিশয়নী একাদশী থেকে কার্তিক মাসের উত্থান একাদশী পর্যন্ত ভগবান বিষ্ণু যোগনিদ্রায় অবস্থান করেন। আর সেই জন্য এই 4 মাসের সময়কালই হলো চাতুর্মাস্য। চাতুর মানে 4, চতুর্থ থেকে চাতুর, আর মাস্য মানে এখানে মাস, অর্থাৎ 4 মাস। এবার প্রশ্ন হলো যে কেন ভগবান বিষ্ণু যোগনিদ্রায় যান? হিন্দু পুরাণে বলা হয়েছে যে সৃষ্টির ভারসাম্য রক্ষার জন্য ভগবান বিষ্ণু নির্দিষ্ট সময়ে যোগনিদ্রা গ্রহণ করেন। এই সময়ে প্রকৃতিতেও বড় পরিবর্তন দেখা যায়। বর্ষাকাল শুরু হয়, নদী নালা পূর্ণ হয়ে ওঠে, জীবজগতের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হয়। ঋষিমুনিরা মনে করতেন এই সময়ে মানুষের উচিত ভোগ বিলাস কমিয়ে আত্মশুদ্ধি, জপ, তপ ও ভক্তির মাধ্যমে ঈশ্বর চিন্তায় মনোনিবেশ করা। তাই হরিশয়নী একাদশীকে আধ্যাত্মিক জীবনের এক নতুন সূচনা হিসেবে ধরা হয়। এবার জানবো আমরা হরিশয়নী একাদশীর আধ্যাত্মিক মাহাত্ম্য। পদ্মপুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি ভক্তি ভরে হরিশয়নী একাদশী ব্রত পালন করেন তিনি বহু যজ্ঞ, দান ও তীর্থস্নানের সমান পুণ্য লাভ করেন। এই দিনে
উপবাস, বিষ্ণু নাম জপ, গীতা পাঠ, বিষ্ণু সহস্রনাম পাঠ এবং তুলসী পূজা বিশেষ ফলদায়ক বলে শাস্ত্রে বর্ণিত রয়েছে। বিশ্বাস করা হয় এই একাদশীর পুণ্যে পূর্বজন্মের বহু পাপ ক্ষয় হয়, সংসারের নানা বাধা দূর হয়, মানসিক শান্তি বৃদ্ধি পায়, ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয়, আর মৃত্যুর পর বিষ্ণুলোকে গমনের পথও সুগম হয়। এবার চলুন জেনে নিই যে একাদশী ব্রত পালনের কি নিয়ম রয়েছে। একাদশীর দিন ভোরে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন, বাড়ির ঠাকুর ঘরে শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করুন, না পারলে অন্তত ওম নমো নারায়ণ মন্ত্র 108 বার জপ করুন, সম্ভব হলে নিরামিষ ও সাত্ত্বিক আহার গ্রহণ করুন, অথবা বিশেষ করে রাত্রিকালে উপবাস পালন করুন। যাদের অসুবিধা হবে তারা কিন্তু এই উপবাস করবেন না। ডাক্তারের পরামর্শ মেনে কিন্তু খাবারের বিষয়টা সম্পূর্ণ কিন্তু আপনার জীবনযাত্রার উপর নির্ভরশীল, ডাক্তারের পরামর্শের উপর নির্ভরশীল। মনে রাখবেন যে অন্তর যদি শুদ্ধ থাকে তাহলে কিন্তু আচারে কম বেশি এদিক ওদিক হলেও কিন্তু ঈশ্বর তাতে কিছু মনে করেন না। তো যাই হোক, একাদশীর দিনে চাল, ডাল, শস্যজাত খাদ্য, মাংস, মাছ, ডিম, পেঁয়াজ, রসুন একদমই কিন্তু খাওয়া উচিত নয়। সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে বিষ্ণু নাম সংকীর্তন করুন। যারা পূর্ণ উপবাস করতে পারবেন না তারা ফলাহার বা অনুকল্প গ্রহণ করেও ব্রতের ফল পেতে পারেন। এবার এই একাদশীর শেষেই কিন্তু শুরু হচ্ছে চাতুর্মাস্য। ভক্তবৃন্দ, হরিশয়নী একাদশীর অবসানের সঙ্গে সঙ্গেই কিন্তু শুরু হবে চাতুর্মাস্য ব্রত। চাতুর্মাস্য শব্দের অর্থ হলো 4 মাস। হরিশয়নী একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই 4 মাসকে শাস্ত্রে অত্যন্ত পবিত্র সময় হিসাবে গণ্য করা হয়েছে। এই সময়ে সাধু সন্ন্যাসীরা এক স্থানে অবস্থান করে জপ, তপস্যা ও ধর্মপ্রচারে মনোনিবেশ করেন। ভক্তরাও নিজেদের সামর্থ্য অনুযায়ী বিশেষ নিয়ম পালন করে থাকেন। এবার চলুন জেনে নিই এই চাতুর্মাসে কী কী পালন করা হয়। চাতুর্মাসে অনেক ভক্ত কিছু বিশেষ খাদ্য বা অভ্যাস ত্যাগ করেন, যেমন কেউ মিষ্টি খান না, কেউ বা দুধ খান না, কেউ তেলযুক্ত খাবার ইত্যাদি বিভিন্ন নিজের প্রিয় বস্তুকে কিন্তু পরিত্যাগ করেন। এর মূল উদ্দেশ্য হলো আত্মসংযম ও ঈশ্বর স্মরণ বৃদ্ধি করা। এই সময় গীতাপাঠ, শ্রীমদ্ ভাগবত শ্রবণ, হরিনাম সংকীর্তন, তুলসী সেবা, দান ধ্যান, গরু ও ব্রাহ্মণ সেবাকে অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয়। এবার চলুন জেনে নিই চাতুর্মাস্যের গোপন আধ্যাত্মিক শিক্ষা। চাতুর্মাস্য শুধু একটি ব্রত নয়, এটি আত্মশুদ্ধির এক মহা সাধনা। মানুষ সারা বছর সংসারের কাজে ব্যস্ত থাকে, কিন্তু এই 4 মাস আমাদের শেখায় নিজেদের একটু থামিয়ে নিজের ভেতরকে দেখা, আত্মোপলব্ধি করা, নিজের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করা, ক্রোধ, লোভ, অহংকার, হিংসা এবং আসক্তি থেকে নিজেকে দূরে রাখা, আর প্রতিদিন কিছু সময় ভগবানের স্মরণে ব্যয় করা। এই 4 মাসে সামান্য ভক্তিও কিন্তু বহু গুণ বৃদ্ধি পায় বলে শাস্ত্রে উল্লেখ করা রয়েছে। তাই ভক্তবৃন্দ, আগামী 7ই শ্রাবণ এই হরিশয়নী একাদশী এবং 25শে জুলাই 8ই শ্রাবণ থেকে যে মহা চাতুর্মাস্য ব্রত শুরু হচ্ছে, এই শুভ সময়ে চলুন আমরা সকলে নিজেদের হরির শ্রী চরণে সমর্পণ করি এবং আত্মশুদ্ধির পথে অগ্রসর হই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবশেষে সকলের মঙ্গল কামনায় বলি ওম নমো নারায়ণ, জয় শ্রীহরি, জয় লক্ষ্মীনারায়ণ।